বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ তালিকায় ৭ নম্বরে রয়েছে তার নাম। আর দেওয়া হয়েছে নেশন বিল্ডার আখ্যা। সোমবার ৯ ডিসেম্বর নেচারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় এসব তথ্য। ২০২৪ সালে বিজ্ঞানের অগ্রগতির ভূমিকা রাখা ব্যক্তিদের এই খেতাব প্রদান করা হয়। প্রতিবেদনে অনুসারে তালিকার শীর্ষে রয়েছেন এড হার্টপিক। তাকে ফাদার টাইম বলে খেতাব দেওয়া হয়েছে। নেচারের প্রতিবেদনে ডক্টর ইউনূস সম্পর্কে বলা হয়েছে, ৬ দশকের কর্মজীবনে ডক্টর ইউনূস দারিদ্র্য বিমোচনের জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং অবস্থা বুঝে সমস্যার সমাধান করা ইউনূসের কাজের মূল ভিত্তি। ব্রিটিশ শাসিত জেলা চট্টগ্রামে জন্ম নেওয়া ডক্টর ইউনূস ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭০ এর দশকে তার প্রবর্তিত ক্ষুদ্র ঋণ মডেল ন্যায্য ব্যবস্থা দারিদ্র মানুষের জীবন বদলে দেয়। পরে ১৯৮৩ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং একই সঙ্গে দারিদ্র্য দূরীকরণ এবং একটি বৈশ্বিক আন্দোলন শুরু করেছিলেন। তবে এখন তার সামনে ১৭ কোটি মানুষের একটি বড় সংস্কার চ্যালেঞ্জ। জনগণ জানতে চায় তিনি কিভাবে দুর্নীতি দূর করবেন, ন্যায় বিচার নিশ্চিত করবেন এবং নাগরিক অধিকার রক্ষা করবেন। উল্লেখ্য, গত ৫ই আগস্ট বাংলাদেশ সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্বে দেওয়া শিক্ষার্থীরা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। এরপর তার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে।